পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নির্বাচনের সময় ভুল তথ্য ছড়িয়ে বিজেপির জনগণকে বিভক্ত করার চেষ্টা করার অভিযোগ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে রাজ্যটি দেশের অন্যতম নিরাপদ। যানবাজারে এক কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ব্যানার্জি বলেন, কিছু লোক কেবল নির্বাচনের সময় রাজ্যে আসেন এবং আইন শৃঙ্খলা সম্পর্কে মিথ্যা দাবি করেন, রাজ্যের ভাবমূর্তি নষ্ট করেন। তারা মিথ্যে প্রচার করেন এবং মানুষকে বিভক্ত করার চেষ্টা করেন। আপনি বলেন বাংলা নিরাপদ নয়, কিন্তু মানুষ কি রাজ্য জুড়ে অবাধে এবং নিরাপদে চলাচল করে না? ব্যানার্জি জিজ্ঞাসা করেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ তথ্য উদ্ধৃত করে যা কলকাতাকে সবচেয়ে নিরাপদ মেট্রো শহর হিসেবে স্থান দিয়েছে, তিনি বলেন, নিজেকে সততার সাথে জিজ্ঞাসা করুন আপনার নিজের অভিজ্ঞতা কি। এখানকার মানুষ শান্তি ও সম্প্রীতিতে বাস করে। দুর্গাপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই না যে একটিও ঘটনা ঘটুক, কিন্তু যদি কিছু ঘটে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। অন্যান্য রাজ্যেও এমন অনেক ঘটনা রয়েছে যেখানে ভুক্তভোগী এবং তাদের পরিবার ন্যায় বিচার পায় না। সরাসরি বিজেপির নাম না করে ব্যানার্জি বিরোধী দলগুলিকে যোগ্য প্রার্থীদের দেওয়া চাকরি বাতিল করার জন্য আদালতে আবেদন করে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ করেন। এমন কিছু লোক আছে যারা আদালতে যায় এবং শিক্ষিত যুবকদের চাকরি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা জনগণের জন্য কাজ করি এবং তারা আমাদের থামাতে পারে না। আমাদের অবশ্যই তাদের এজেন্ডাকে পরাজিত করতে হবে, তিনি বলেন। রাজ্য নিয়োগ প্যানেলগুলির অভিযোগে অনিয়মের বিরুদ্ধে আবেদনের পর বেশ কয়েকটি শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করার আদালতের নির্দেশের পটভূমিতে তার মন্তব্য এসেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।